আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশা স্টুডিও। দেখেন আমার গাছের বেলি ফুল, গোলাপ ফুল। বৃষ্টি হয়েছে যেদিন সেদিন বেলি ফুলটা ফুটছিল। যাই হোক, এই দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল। একটা হলিডে রামাদান ব্লগ বলতে পারেন। একটা ছুটির দিন, সুন্দর একটা ছুটির দিন, সুন্দর আবহাওয়া, মাগফিরাতের দিন। আর এই দেখেন এখানে যে কবরস্থানটা না, এটা না আমাকে ভয় দেয় না বা আতঙ্ক সৃষ্টি করে, এটা আমাকে অনেক কিছু শিক্ষা দেয়। দেখেন সবাই যারা আপনজনরা চলে গেছে, তারা ইফতারের আগ মুহূর্তেও এসে এখানে কবরস্থানে কবর জিয়ারত করতেছে, যাতে তাদের গোড়াজবগুলো মাফ হয়ে যায়। আর আমার এই সিম গাছটা না খুব সুন্দর করে লতানো আমার এই বারান্দার এই কর্নারটা দিয়ে। তাই এই গাছটা দেখতে সুন্দর লাগে, এই শ্বাসটা দেখতে সুন্দর লাগে, এই জন্য আপনাদের বারবার দেখাই। আর এই যে আমি এখানে বাইরে অপেক্ষা করছিলাম আমার পড়ানোর জন্য, ওই যে সে আসতেছে। সে আসরের জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছে রমজান মাসে। পড়ার পর সে একটু টুকটাক কেনাকাটা করে নিয়ে বাসায় ফেরে। তো এই যে পড়ান ফিরতেছে। চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে, টুকটাক একটা ছোট্ট ব্লগ, সুন্দর একটা প্রাকৃতিক ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আর রমাদান করিম মুবারক সবাইকে। আর আসলে অগ্রিম ঈদ মুবারক সবাইকে, শুধু রমাদান করিম মুবারক না। এটা আমার ছোট্টখাট্ট একটা ঘর, আমার ছোট্ট একটা সংসার। এইটা হচ্ছে খুব সুন্দর একটা ডোর নেম প্লেট, যেটা আমি ওইখানে টাঙায় রাখছি, কিন্তু ভিতর সাইডে, কারণ আমার পড়ানোর ধারণা এটা বাইরে টাঙালে এটা চুরি হয়ে যেতে পারে। আর পড়ানো আসবে এখন, আর লিফট হয়েছে নতুন, সেটা একদম আমার ঘরের দরজার সাথে। তো আমি অপেক্ষা করতেছিলাম আমার পড়ানোর আসার, তো চলে আসছে। চলুন এনজয় করি ছোট্ট একটা রমাদান করিম মুবারক ব্লগ এই একজোড়া চুলুর সাথে। নিচে আস্তে আস্তে দৌড়তে চিন্তা কর। আমি লিফটের গেট খুললে দিই হাতে ওর ভিতরে, তখন তো পলালো, সে পানা ধরে লেছে, পরে আমি তো খুলে দিছি ফেরাতে। এই যে হচ্ছে ইফতারের পাখি। তো আমার পড়ার অনেকগুলো তাজা তাজা মাছ কিনে নিয়ে আসছে, 5 মিশালি মাছ। এটা আমাদের বাসার সামনে যে মোচর, ওই মোড়ে প্রতিদিন বিকালে খুব তাজা তাজা মাছ ওঠে, যেহেতু নদীর পাশেই বাসা। তো নদীর এরিয়ার জন্য তাজা মাছ ধরে ধরে নিয়ে আসে। তো একদম প্রতিটা মাছ জ্যান্ত ছিল, মানে যেমন পুঁটি মাছ, কই মাছ তো লাফাতে লাফাতে সিং থেকে নেমে যাওয়ার মতো, শিং মাছ, প্রতিটা মাছ জ্যান্ত ছিল। আর এটা হচ্ছে খুলশে মাছ বা রয়না মাছ, যে ভাষায় বলে, কেউ মেনি মাছ বলে। খুব মিষ্টি একটা মাছ এবং স্বাদেও অতুলনীয়। তো এই যে পরান মাছ টাছ সব সুন্দর করে এখানে রাখলো, কারণ এগুলো ইফতারের পর কাটতে হবে। আর দেখেন আবহাওয়াটা বলছিলাম না, অসাধারণ সুন্দর একটা আবহাওয়া ছিল, মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা দিও। তোমার টুপি কই? কই যাও? কামিং দধি শরবত লাল লাল দেখে। ইফতার গোছগাছ করে নিয়ে আমরা বারান্দায় বসে পড়লাম। বারান্দার আবহাওয়াটাও সুন্দর, প্রকৃতির শব্দগুলো সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই জন্য আপনাদের জন্য ভয়েস ওভারে বেশি প্রাকৃতিক শব্দ রাখলাম। ইফতার শেষে মাত্র কিছুক্ষণ বসার সুযোগ পাওয়া যায়, তারপরেই পরানের তারাবির সময় হয়ে যায়। তো পরান চটপাট রেডি হয়ে তারাবির জন্য রওনা, মাশাআল্লাহ।
মার ওরে মার মার ওরে মার দে আমরা দুজনে হিম ভালো লাগে না দাঁড়া আমি একটু নামাজ কালাম শেষ করে তারা 5 জন মিলে হাঁটতে বেরোছে। জিয়াদ সানিকে তো সবাই চেনেন, ইয়াসিনকেও ইনশাল্লাহ সবাই চেনেন, ও রোজার ঈদের সময় চলে আসছে। আর সুজন হচ্ছে আমাদের জিহাদের বেস্ট। কথা অনুযায়ী যাওয়া উচিত ইয়াসিন যাবা অধ্যয়ন রাস্তায় না না আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে চলে যাবো। এবার সবচেয়ে বর্ষাযোগ্য সুজন তুই যাবি ওর কথা মতন পোলাটা কষ্ট পাইছে আটা ধরছে তোমার নাম কি শাফাত ইসলাম শাফাত ইসলাম আম্মা কি কিনা দিছে ফ্যান শার্ট কয়টা একটা ফ্যান আর একটা শার্ট কি রঙের কি রঙের শার্ট ফ্যান হলো কালা হুম আর শার্টটা হলো রকমের কালার রকমের কালার সুন্দর হইছে সুন্দর বাড়ি যাইবে কবে কয়েকদিন পরে তাই তোর আবার তুমি একা লিফটে উঠবা না হ্যাঁ তাহলে তুমি নিচে যাইবা ধন্যবাদ বাসায় নতুন লিফট হয়, পিচ্চিটা মানে আমাদের কেয়ারটেকার কাকার ছেলে শাফি, ও সবসময় লিফটে থাকে। পরাণের একটা লিফট সঙ্গী হয়েছে। যাই হোক, পরাণকে সাবধান। তো আজকের ব্লগটা এখানেই শেষ। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে, কিছু মুহূর্ত শেয়ার করা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।